হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চিকেন তো তোমরা বিভিন্ন রকম পদ্ধতিতে বানিয়ে খাও। তো একবার এরকম বানিয়ে খাও, এটা কিন্তু চিকেন কারি, আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তাই অনুরোধ করব এরকম বানানোর জন্য। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমি এরকম ছোট ছোট টমেটো নিয়েছি, টমেটোগুলোকে কেটে নিয়েছি। আর তারপরে আমি এখানে কয়েকটা রসুন ফোঁটা নিয়ে নেব আর কয়েকটা আদা কুচি নিয়ে নেব। তো দেখো এগুলো আমি নিয়ে নেব, এগুলো মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নেব। তো তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও করে নিতে পারো। তো এবার আমি পেস্টটা বানিয়ে নিই। তারপরে উনানে আমি চাপিয়ে দিয়েছি একটা কড়া, আর এখানে কিছুটা পরিমাণ আমি সর্ষের তেল আমি কড়াইতে দিয়ে দেব। আর তেলটাকে আমাকে ভালো করে গরম করে নিতে হবে। তো দেখো তেলটা যখন গরম হয়ে যাবে তখন এরকম আলুগুলো দু-ফাড়া করে নিতে হবে। আর আলুগুলোকে এরকম গরম তেলের মধ্যে নেড়ে চড়ে ভেজে নিতে হবে। তো আলুগুলোকেও একটু ভাজা ভাজা করে নিতে হবে, যেহেতু আলুটা তেল দিয়ে ভাজছি। তো এরপরে আমাকে ওই তেলের মধ্যে কিন্তু চিকেনগুলো, ধুয়ে রাখা চিকেনগুলোও আমাকে ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি চিকেনে কোনো লবণ দিইনি আর হলুদও দিইনি। আর এটাতে কিন্তু হলুদ লবণ লাগবে না চিকেন ভাজাটাতে। তো চিকেনগুলাও এরকম আমি ভালো করে এরকমভাবে ভেজে নেব। তো ফাইনালি দেখো এরপরে আমি কি করছি। তো আলুগুলো আমার হয়ে গেছে, আলুগুলো এরকমভাবে লাল লাল করে হালকা হালকা ভেজে নেবে। তো ফাইনালি চিকেনটাও এরকম দেখো আমার ভাজা ভাজা হয়ে আসছে। তো প্রায় ভাজা ভাজা হয়েই গেলে এরপর চিকেনটাও আমি তুলে নেব। তো এরপরে আমাকে লাগবে কিছুটা পেঁয়াজ। তো একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটা কুচি কুচি করে কেটে নেব। আর এবার আমি ধনে পাতা নিয়ে নিয়েছি। তো ধনে পাতাও আমার লাগবে, তাই ধনে পাতাগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো ফাইনালি এখানে আমার ধনে পাতা, পেঁয়াজ আর দই লাগবে। তো দেখো আমি কিছুটা পরিমাণ দই নিয়ে নিয়েছি বাটিতে। তো যেহেতু চিকেন কারি বানাবো, তাই এরপরে আমাকে ভাজা চিকেনগুলোকে তুলে নিতে হবে। তো এরপরে আমি চিকেনগুলোকে একটা জায়গাতে আমি তুলে নেব। তো দেখো সব চিকেন কি সুন্দর আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা দিয়ে দেব, আর ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, আর একটা দিয়ে দিব আমি দারুচিনি। তো এরকম তোমরাও কিছুটা দারুচিনি নিয়ে দিয়ে দেবে। তো এরপরে আমি এগুলাকে ভালো করে ভাজা ভাজা করে নেব, পাতাগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নেব। এরপর কেটে রাখা আমাকে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। তো এখানে আমি কিছুটা বেশি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। তোমরা চিকেনের পরিমাণ অনুযায়ী কিন্তু পেঁয়াজ কুচিগুলোকে নিয়ে নেবে। তো এভাবে পেঁয়াজগুলোকে আমাকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো তারপরে আমাকে ভেজে রাখা চিকেনটাতে আমাকে 3 চামচ মতন টক দই দিয়ে দিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে টক দই দিয়েছি। এরপরে কাশ্মীরি রেড চিল্লি লঙ্কা গুঁড়ো দিয়েছি 1.5 চামচ। তো এখানে আমার যেহেতু চিকেনটা কম আছে, তাই আমি 1.5 চামচ নিয়েছি। তোমাদের যদি একটু বেশি চিকেন থাকে সেই হিসেবে তোমরা 2 চামচ নিয়ে নেবে। এরপরে আমি এখানে দিয়ে দিব গরম মশলা 1 চামচ। তো দেখো এখানে আমি গরম মশলাও দিয়ে দিলাম 1 চামচ, আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। তো এভাবে আমি মশলাটা দিয়ে দিলাম। এরপরে আমাকে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। তো 1 চামচ আমি এখানে লবণও নিয়ে নিয়েছি। এরপরে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। তো এরপরে বন্ধুরা আমাকে ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে। তো দেখো আমি হাত দিয়ে এভাবে সবকটা উপকরণ আমি মেখে নিচ্ছি চিকেনটাতে। তো এভাবে চিকেনটাতে মেখে নিয়ে আমাকে 10 মিনিট মতো কিন্তু রেখে দিতে হবে। তো ভালো করে এভাবে একটু সব কিছু মেখে নেবে। তো এরকম আস্ত হাতে কিন্তু মাখতে হবে চিকেনটাতে। আর এখানে কিন্তু আমি হলুদ দিইনি, এখন কিন্তু হলুদ এটাতে লাগবে না। এরপরে আমাকে এই যে পেঁয়াজ ভাজাটাতে আমাকে পরিমাণ মতো হলুদ দিতে হবে। তো এখানে আমি 1 টেবিল চামচ হলুদ নিয়ে নিয়েছি। এরপরে হলুদটা কিন্তু তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো এরপর ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমাকে ভেজে রাখা আলুগুলো কিন্তু দিয়ে একটুকু নাড়াচড়া করে নিতে হবে, যাতে করে হলুদটা ভালো করে আলুর মধ্যে ঢুকে যায়। তো দেখো বন্ধুরা, এরপরে আমার চিকেনটা 10 মিনিট হয়ে গেছে। তো এরপরে চিকেনগুলো আমি কিন্তু দিয়ে দেব তেলের মধ্যে। তো দেখো সবকটা চিকেন এভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে চিকেনটাকে কিন্তু আমাকে নেড়ে চুড়ে ভেজে নিতে হবে। তো তোমরাও এরকম কিন্তু 10 মিনিট রাখার পর কিন্তু তেলের মধ্যে চিকেনটা দিয়ে দেবে।
তারপরে কিন্তু এর স্বাদ কিন্তু বেড়ে যায়। কিন্তু যদি তোমরা সময় না থাকে তাহলে কিন্তু 5 মিনিটও রাখতে পারো, কিন্তু কিছুক্ষণ রাখলে ভালো হয়। তো এরপরে আমাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। তো আমি সব কটা মশলা দিয়ে দিয়েছি আগেই, তো তাই আর এখানে আমার আর কোনো মশলা লাগবে না। এখন আমি শুধু একটুকু তেল ঝরবে ততক্ষণ কিন্তু আমি এরকম নেড়ে চড়ে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু আমার তেল ঝরছে চিকেনের মধ্যে। তো এরকম যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু ঢাকনা দিয়ে এরকম রেখে দিতে হবে। আবারও কিন্তু ঢাকনাটা তুলে দেখতে হবে যে দেখো এরকমভাবে যখন আবারও তেল ছেড়ে গেছে তখন কিন্তু কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে আমাকে দিতে হবে টমেটো পেস্টটা। তো টমেটো পেস্টটাতে তো আমার আদা রসুন দেওয়া আছে, তো তাই এরপরে আমি এটাতে দিয়ে দেবো। তো এরপরে আমাকে একটু কিন্তু বেশিক্ষণ সময় ধরে একটুকু ভাজতে হবে, কেন কি টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় আর আদার গন্ধটাও যাতে না থাকে। তাই এরকমভাবে আমি একটু নেড়ে চড়ে কিন্তু আবারও চিকেনটার সাথে একটু ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার খুব সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে, তেল ছেড়ে যাচ্ছে কিন্তু মশলার মধ্যে, তার মানে বুঝে নিতে হবে যে চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এরপরে যখন দেখবে তেল ছাড়ছে তখন কিন্তু এরপর পরিমাণ মতো হালকা একটু জল দিয়ে দিতে হবে, যেহেতু এটা আমি ঝোল ঝোল করব না। তো তাই এরকম আমি কিন্তু এক বাটি জল দিয়ে দিলাম। এরপরে জল দেওয়ার জন্য কিন্তু আবারও কিছুটা পরিমাণ লবণ লাগবে, তাই আমি আবারও 1 চামচ কিন্তু লবণ দিয়ে দিলাম। তো এভাবে কিন্তু এরপরে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেবে খুন্তির মধ্যে। এরপরে ঢাকনা দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব। তো ফাইনালি দেখো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে আমি কটা ধনেপাতা কেটে রেখেছিলাম, ওগুলো আমি দিয়ে ছড়িয়ে দিলাম। তো চিকেন কারি আমার হয়ে গেল। এটা কিন্তু তোমরা ভাত, রুটি বা আলু পরোটার সাথেও খেতে পারো। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।